পারবে? নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আপনাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ অপেক্ষায় আছেন, মরলেই দিবেন বা দুনিয়াতে দিবেন। আপনি দান করলেন, তখন ওটা মিটে গেছে। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যা। আল্লাহ নবী বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমিটা আমার, দলিল এই যে, এই বাড়ি আমার, এই যে দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, তো আমি বলবো আমার কাছে দলিল আছে। জান্নাত যে পাবো তার দলিল আছে আমার কাছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আর ইবাদতের জগতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় ইবাদত হচ্ছে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহ নবী বলছেন গাভীর বান ওলান বাঁধ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, আল্লাহর নিকটে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে ইবাদতের জগতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত হলো এক ফোঁটা চোখের পানি। আল্লাহ তাআলা বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, দিনে আপনার অনেক কাজ আছে, কাজ যখন শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আপনি ইবাদত করুন। আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাউমাউ করে বলুন, হাউমাউ করে কেঁদে বলুন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কান্নাকাটি করে হাত পা ধরে বলুন। হংসি খেলি বললে হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, 20 রাকাত তারাবি রাইফেলের গুলির মতো। কোথায় কান্নাকাটি বুঝলাম না। বিনয়ী কোথায়? কোথায় বিনয়? অযথা মানুষের উপরে রাগ করে কোনো লাভ আছে? দিন রাত আব্দুর রাজ্জাক সাহেবের বিরুদ্ধে কথা বলে 1 পয়সা লাভ হবে না। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আর কোনোদিন বক্তব্য দিব না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আমার পরিচয় দিইনি। আমি বলিনি যে বিজ্ঞাপন পোস্টারে লিখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক অমুক পিস টিভি বাংলা, আমি কোনোদিন বলিনি। কেউ যদি আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখব, তখন আমি বলেছি লিখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কে আদায় করতে পারেনি, অসম্ভব হতে পারে।
যা বলছি তার 19-20 হবে না, সরিষার পরিমাণ। বাসায় 3 মাসের দাওয়াত দিয়েছি, 3 মাস, 2-1 দিন নয়। থাকবেন, খাবেন, কোনো সমস্যা নেই। আমার মা বলেছে বাড়ির নাম মেহমান খানা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 3 মাস থাকার পরে সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে কথা বলবো না। আজকে নতুন বলিনি, 20 বছর থেকে বলে আসছি। ফাইজলামি করে না, মানুষের বদনাম করা আপনার স্বভাব। মানুষের বদনাম করে মরার আগে জাহান্নামে যেতে চান কেন? মরলে জাহান্নাম হবে, তারপর বিচারের পরে জাহান্নাম হতে পারে, জান্নাতে হতে পারে। তারা আবার করছেন কেন? বদনাম করেন কেন? আল্লাহ নবী বলছেন যে জাহান্নাম থেকে বাঁচার 3টা পথ, 3টা কাজ করে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 1, মুখ বন্ধ কর, বদনাম করো না, জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, জান্নাত হবে। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। 3টে। 1, মুখ ব্যবহার করো না, মুখে বদনাম বিবাদ নেই। দোকানপাটে বসবো না। দোকানে গেছি 1 কেজি লবণ আর একটা ম্যাচের খড়ি, একটা ম্যাচ, একটা দেশ ভাই নেওয়া শেষ হয়ে গেছে, 1 মিনিট থামবো না। আমি 19 বছর থেকে নওদাপাড়াতে আছি, আমি তো কোনোদিন কোনো চায়ের স্টলে বসিনি, তো বেঁচে আছি। চায়ের স্টল কেউ আমাকে চিনে কিনা আমি সেটাই জানি। 19 বছর থেকে আমরা তো কোনোদিন দোকানে তো বসাবো। আমার মা বলতেন দোকানে বসিও না, প্রাইভেট পড়ায় না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, দাওয়াত খায় না। এই 4টা আমার মা বলতেন। কি যে বুঝতেন, আমার মা তো প্রায় নিরক্ষরই, বাংলা আমি বুঝেছি। যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি খরচ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা সিয়াম রাখলে মানুষ পরহেজগার ভালো মানুষ হবে বলে আল্লাহ তাআলা বলেন। তবে আল্লাহ আরেক জায়গাতে এভাবে বলেন, সারিউলা মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ দৌড়াও, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও। কোথায় গেলে ক্ষমা হবে? দৌড়াও, যেখানে ক্ষমা হবে সেখানে দৌড়িয়ে যাও। আর জান্নাত, যে জান্নাতের ব্যবধান আকাশ জমিনের ব্যবধান, যে জান্নাতের ব্যবধান আকাশ জমিনের ব্যবধান, শোনো, উইদরাতুল লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত আছে পরহেজগার মানুষের জন্য। এই জান্নাত প্রস্তুত আছে পরহেজগার মানুষের জন্য। এই জান্নাত রেডি পরহেজগার মানুষের জন্য। তখন আল্লাহ বলছেন যে 3টা কাজ করলে মানুষ পরহেজগার হয়। তখন আল্লাহ বলছেন 3টা কাজ করলে মানুষ পরহেজগার হয়। 1, আল্লাযীনা ইনফিকুনা ফিস সারাই ওয়াদ যারাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। টাকা বেশি থাকলেও দান করে, টাকা কম থাকলেও দান করে, সেই হলো পরহেজগার। 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমাতে পারে, বউকে গালি দেয় না, প্রতিপক্ষ দুর্বল হলে তাকে মারে না, গালি দেয় না, রাগকে দমাতে পারে। 3, আল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে, যা আছে দেখেছে সে মাফ করে না। ক্ষমতা যত বেশি হবে তত সীমা লঙ্ঘন করবে, মাফ করবে না। তাই তো আমি বলেছি দলীয় ক্ষমতা দেখাবেন না, জান্নাত হবে। ক্ষমতা দেখাবেন না, নত হন, জান্নাত হবে। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত রেডি। 1, টাকা কম থাকলেও দান করে, বেশি থাকলেও দান করে। 2, রাগকে থামিয়ে দেয়, প্রতিপক্ষকে গালি দেয় না, ঝগড়া লেগেছে গালি দেয় না, বউকে গালি দেয় না, রাগকে থামিয়ে দেয়। মন খুব খারাপ, প্রতিবেশীর ছাগলের সিং গাছ কেটে দিয়েছে, আরে কি না, গালি দিলে থামা যায় নাকি? তো রাগকে থামাতে পারে, তখন জান্নাত হবে।
তিন মানুষকে মাফ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখবেন এটা দেখবেন যে অটোতে আপনি বসে আছেন, তো একজন অটোতে উঠেছে, খেয়াল করেনি তার বোঝাটা আপনার মাথায় গেলে গেছে, চট করুন, তোমার কপালে চোখ নাই, উঠো কিভাবে? আশ্চর্য, ও কি সত্যি আপনার মাথাতে জোর করে রেখে দিয়েছে না খেয়াল লেগে গেছে? আপনি খেপে গেলেন কেন? রিক্সাওয়ালার সাথে আপনার হয়তো ঝগড়া কেন? 2 টাকার জন্য, তার মানে আপনার স্বভাবই খারাপ। রিক্সাওয়ালার সাথে আপনার দিন রাত গন্ডগোল, কন্ডাক্টরের সাথে আপনার দিন রাত গন্ডগোল, বাড়ি থেকে বেরোলে যাত্রার সাথে লেগে যাচ্ছে না আপনি, তার মানে স্বভাবই খারাপ, মাফ করা বুঝে না। শ্যাম থাকলে মানুষ পরহেজগার হয়, আরো 3টা কাজে পরহেজগার হয়, মনে থাকবে না মনে হয়। 1, টাকা কম থেকে বেশি থাকবে দান করে। 2, রাগকে থামিয়ে দিতে হবে। 3, মানুষকে মাফ করতে পারবে। এই 3টা মনে থাকবে না মনে হয়? যদি এই 3টা মনে থাকে তো আজকের আশাটা সার্থক, যে এখানে গেছিলাম একটা কথা শুনিয়েছি, তখন আল্লাহ বলেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'দা আল্লাহু ওয়াজহান নারে সাবিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, একদিন, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে করে দেবে। কেউ যদি একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে করে দেবে। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে করে দেবে। সিয়ামের বিনিময়ে জান্নাত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। দেখুন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, মুরনি আলা আমালিন, একটা আমলের কথা বলেন তো আমাকে, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বলছেন, উমামা আলাইকুম বিসসাওম ফাইনা লাম ইসলাম। উমামা, তুমি সিয়াম পালন করো। সিয়াম ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। কোন ইবাদতকে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো, এই হজ ইবাদত সিয়ামের মতো, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, এইটা বলা যাবে না। ওটা ভিন্ন ধরনের ইবাদত। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সমপর্যায়ে সমান কোনো ইবাদত নেই। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের দরজা 8টি, জান্নাত 1টি, জাহান্নামের দরজা 7টি, জাহান্নাম 1টি। তো একটা দরজার নাম রায়ান, লা ইয়াদখুলু ইল্লা সায়েমুন। ওই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা ঢুকতে পারবে, কে ঢুকতে পারবে না। এজা দাখালা আখিরুহুম উগলিকা। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে, তখন এটা বন্ধ করা হবে। কথা আবার বলি, 8টি দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এটা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এটা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এটা দিয়ে আসেন। সবাইকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ আছে? তখন আল্লাহ রাসূল, হ্যাঁ তুমি তার মধ্যে, অনেকেই আছে, তুমি তার মধ্যে। তো আমি এখন যেটা বলছি সেটা বলা এখনো শেষ হয়নি। সেটা হলো এই যে সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ করা হবে, বাকিগুলো কিন্তু বন্ধ করা হবে না, ওগুলোর কোনো কথা নেই। তার মানে এক ইবাদতকারী আরেকটা দিয়ে ঢুকতে পারবে।
কিন্তু ওইটা দিয়ে ঢুকতে হলে কি হতে হবে? স্যাম্পল। আর সাতটা বন্ধ হবে না, ওইটা কিন্তু একবারে শেষে শেষে দেখতে ঢুকে গেলে ওটা তালা মারে দেওয়া, ওটা বন্ধ, ওটাদেরকে ঢুকতে পারবে। আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে সেম একেবারে ভিন্ন ধরনের ইবাদত, এর কোনো সমপর্যায়ের ইবাদত নাই এর সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 সাইফ কাল্লাল্লাহু তাআলা। প্রত্যেকটা মানুষকে, আদম সন্তানকে তার প্রত্যেকটা নেকি 10 থেকে 700 আরো বেশি করা হবে। কেউ যদি 1 টাকা দান করে তো আল্লাহ বলবেন, ফেরেশতা লিখো লিখো লিখো, ওই 1 টাকা দান করেছে 10 লিখো, 10 বাড়াও বাড়াও বাড়াও, 700 করো, আরো বেশি করো। কেউ সালাত আদায় করেছে, ফেরেশতারা শোনো, সালাতের নেকি বাড়াও, 10 থেকে বাড়াও বাড়াও, 700 করো, আরো করো, আরো করো, আরো করো, বেশি করে দাও। হজ করেছে, তার নেকিটা বাড়াও, বাড়াও, 700 করো, আরো করে দাও। আল্লাহ বলছেন, তবে শ্যামের কোনো নেকি নেই। আব্দুল রাজ্জাক সাহেব, আপনার কথা তো সবাই নোট করে মিথ্যা করে ইউটিউবে দিচ্ছে, আপনি যে বলছেন শ্যামের কোনো নেকি নেই, এখন এইটুকু তো মানুষ কেটে নিয়ে বলবে, দেখেছেন আপনারা এসে বলছেন শ্যামের কোনো নেকি নেই। আমি কি করি? শ্যামের নেকি আল্লাহ নবী কিছু বলেননি। আল্লাহ বলছেন যে শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ও কি কোনো নেকির কথা হলো? এবার সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে দিবেন। তাহাজ্জুদ হোক, জিকির আজকার হোক, হজ হোক, সিয়াম সালাত হোক, দান খায়রাত হোক, যেটাই হোক না কেন, সব নেকি আল্লাহ কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে। কিন্তু সিয়ামের নেকি ফেরেশতাকে লিখতে বলবেন, নিজেও লিখবেন না, বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার, কি দেবো সেটা আমি বুঝি। তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো যে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত আছে? কোনো ইবাদত নেই। হজ নয়, সালাত নয়, দান খায়রাত নয়, কোনোটাই নয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে বেশি ডাকা যায় সালাত দিয়ে। ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর ইবাদত হলো দান। আর ইবাদতের জগতে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর কাছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। 1 ফোঁটা চোখের পানি, এ দিয়ে অনেক কিছু হয়। কয়েকটি শ্যাম, অতীব অল্প সময়ে কয়েকটি শ্যাম একটু বলে নিন। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আসিয়াম ওয়াল কোরআন শাফিআ ইয়াউমুল কিয়ামা। কোরআন এবং শ্যাম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যে জিনিসটা পক্ষে কথা বলবে, ওটা যে কত সুবিধা তা আপনাকে আমি কি দিয়ে বোঝাই। সাতনি ঢেকরার একটা ভ্যান চালক নওগাঁ শহরে কেন গেছে, পুলিশে ভুল ধরে ভ্যানটা নিয়ে ওকে পিটাচ্ছে। তখন সাতনি ঢেকরার সম্মানী মানুষটা, উচ্চশিক্ষিত বড় পদের অধিকারী, ওখান দিয়ে যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে, কি হয়েছে? ও সব এই ভ্যান চালক এই করেছে, ওর জন্য ওকে পিটাচ্ছি। ও এটা তো আমাদের গ্রামের ছেলে। ও স্যার, আচ্ছা স্যার, আমি ছেড়ে দিলাম, স্যার ছেড়ে দিলাম। এখন এই ছেলেটাকে বলেন যে এই লোকটা তার কত বড় উপকারী। তো এইটা তার একটা বিপদ। খালি লোকটা গাড়ি থেকে নেমে বলেছে, কে তুমি? ছেলেটা তো আমাদের পাড়া, সারা আমার ভুলে যা, আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। এইটুকু বিপদের পক্ষে কথা বললো, তাই এর সারা জীবন মনে থাকবে, যা করতে বলবে তাই করে দেবে। তো বিচারের মাঠ খুব কঠিন, কত কঠিন তা বুঝাতে পারবো না। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন,
জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তো বিচার মাঠের পক্ষে কথা বলবে, আপনার পক্ষে হাজরে আসওয়াদ কালো পাথর। তবে টাকা যদি বৈধ হয় একটু সমস্যা আছে। বিচার মাঠে কথা বলবে আঙ্গুল, যদি তাসবিহ দানা আঙ্গুলে হয়, তাসবিহ যদি আঙ্গুলে হয়, তাসবিহ দানা দিয়ে হলে আমার কথা হবে না, ওটা বিদআত, ওটা হারাম। কিয়ামত পর্যন্ত তাসবিহ দানায় তাসবিহ গণনা করা হারাম, বিদআত, গুনাহের কাজ। সারা দুনিয়া যে করছে, সারা দুনিয়া করুক না, কাবা ঘরে করুক না কেন, তারা করেছে। উমার যদি এখন দুনিয়াতে এসে করেন তবুও বেদাত। উমার যদি এখন দুনিয়াতে চলে আসেন আর তাসবিহ দ্বারা তাসবিহ গণনা করেন তবুও বেদাত। মুসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে আসেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি যদি তাসবিহ দ্বারা গণনা করেন তবুও বেদাত। পৃথিবীর কোনো মানুষ ওটার সমর্থনে আনতে পারবে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। উনি বলেছেন আঙ্গুল। তা আঙ্গুল বিচার মাঠে কথা বলবে, বিচার মাঠে কথা বলবে সিয়াম, রোজা, সিয়াম। এটা কত বড় উপকারী আপনাকে আমি কি দিয়ে বুঝাই। বিচারের মাঠে কথা বলবে কোরআন, কোরআন মাজিদ। কোরআন মাজিদ পড়েন, অন্তত সূরা ইখলাস পড়তে বলেছি 24 ঘন্টায় 3 বার, অন্তত। সবাইকে পড়তে হবে, বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি তো পড়বে, তোমার বাপকে পড়তে হবে। এটা এরকম, কোরআন মাজিদ পড়তে হবে বাধ্য, বুঝলেও পড়তে হবে, না বুঝলেও পড়তে হবে। যারা বলেছে যে বুঝে পড়তে হবে, ও নিজেও বুঝে না, ওর বাপও বুঝে না। যারা পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির জারুল্লাহ জামাখশারী, উনি নিজে কোরআন ভালো কি বুঝেন কিনা তিনি নিজেও জানেন না। উনি বলেছেন যে আমি যেটা বুঝি সেটা লিখেছি। কোরআন বুঝে পড়লে লিখে হলে হুঁচলা কথা বলার কোনো দাম আছে? কোরআন অক্ষর প্রতি পড়লে অক্ষর প্রতি কয়নি কি হবে? যেভাবে পারবে পড়ুক, কষ্ট করে হলে পড়ুক, কোন রকমে পড়ুক। 24 ঘন্টা মধ্যে একবার পড়তে হবে, কিছু যদি না বলে শেষ পর্যন্ত ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। কয়বার? একবার কোরআন মাজিদ পড়া শুরু থেকে শেষ করতে আমাদের এদেশের লোক 1 বছরও পারে না। তো সেইখানে 3 বার পড়লে একবার কোরআন মাজিদ, 3 বার পড়লে একবার কোরআন। আপনি নেকি লুটে নেন না, একটু অভাব আছে নাকি? লুটে নিয়ে গাড়ি বাড়ি ভর্তি করে নিয়ে মরে যান, বাস ভোগ করবেন জান্নাতে, দামি জান্নাত পাবেন। আল্লাহ নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম, আপনি না পড়লে বিচারের মাঠে আপনি ব্যাগ ভর্তি করবেন কি দিয়ে? 3 বার পড়েন, দিন রাত পড়েন, 24 ঘন্টা পড়লে তার অভাব নেই। আপনার গাড়ি বাড়ি আকাশ জমি নেকিতে ভর্তি করে দিবেন, তো অভাব নাই তো। আপনি পড়েন না, না পড়ে কি হয়? বাচ্চা, ওই বাচ্চাটা পাশ থেকে উঠছে কি করে? ও বাচ্চার সামনে দিয়ে হাঁটলে তো আপনি কথা বুঝতে পারবেন না। খুব সাবধান, আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। আলোচনার প্রায় একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, এখন খালি দেখাবো কয়েকটা নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল মুহররম। ফরজ সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। মুহররম মাসে 2 দিন সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লা ইয়ারাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত। 4টে জিনিস আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েননি। 1, সময়ামে আশুরা, আশুরার সিয়াম। 2, সওমে জিলহিজ্জা, জুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতান মিনাল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী জীবনেও কোনোদিন ছাড়েননি। 4টে মনে থাকবে না? মনে থাকবে। 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 দিন সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত।
সিরিয়াল দিতে পারবেন? একা একা দেন তো দেখি, মনে থাকে না মনে হয়। আচ্ছা চেষ্টা করেন, একাই বসে থাকতে তো হয়ে যাবে। আল্লাহর নবী একদিন বলছেন যে শোনো, তোমরা মুহররমের সিয়াম থাকো। মদিনায় আসলেন, দেখছেন যে ইহুদিরা সিয়াম থাকছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে মাদা সিয়াম আনতুম তাসুমুনা, এই তোমরা এই মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন গো, কি ব্যাপার? তখন ইহুদিরা বলছে কেন জানেন না আপনি? আনজাল্লাহু তাআলা মূসা ওয়া আগরাকা ফিরআউন, আল্লাহ মূসাকে এই দিনে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ ফিরআউনকে এই দিনে ডুবিয়ে দিয়েছেন। তাই তো মূসা শুকরিয়া আদায় করে সিয়াম থাকতেন মুহররমের 10 তারিখ। তখন আল্লাহ রাসূল বলছেন আনা আউলা আনা হাক্কু মিনহু, আরে আমি মূসার এই সুন্নাত পালন করার ব্যাপারে তোমাদের সবার চেয়ে বেশি হক রাখি। মূসা শুকরিয়া আদায় করতেন, আমিও করব। এই সবাই তোমরা সিয়াম থাকো, আমিও থাকবো। তখন সাহাবীগণ বলছেন বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আর ইহুদিরা সিয়াম থাকে তাই আমরা সিয়াম থাকবো, কি বলেন? দেখেছেন, হক কথা হলে উল্টে দিতে হয়, নেতার কথা হলে হুজুর যত বড় হোক চুপ থাকা ঠিক নয়। দেখেছেন, আল্লাহ নবী বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, আমিও থাকবো। বলেন কি আপনি? মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওরাই তো 10 তারিখে থাকে, আমরা কোনো থাকবো? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লাইন বাকাইতু সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও থাকবো। 9 মুহররম হবে তাদের বিরোধিতা, আর 10 মুহররম হবে শুকরিয়া। এই জন্য দুইটা হয়ে গেছে। মনে থাকবে না মনে হয়? আচ্ছা, মুহররমের সিয়ামটা চালু হয়েছে কেন এখন কি বলতে পারবেন? মুহররমের 10 তারিখে কে ডুবে গেছে? ফিরআউন। কে বেঁচে গেছেন? শুকরিয়া আদায় করলেন কে? মুসা আলাইহিস সালাম। কি করে? সিয়াম পালন করে। তা আমাদের নবী জানতে পারে কি বলছেন, আমিও হক রাখি, শুকরিয়া আমি আদায় করব। এই সাহাবীরা সবাই সিয়াম থাকে, আমিও থাকবো। তখন সাহাবী বলছে বলেন কি সিয়াম থাকবো মানে? 3 রাত আপনি বিরোধিতা করতে বলছেন, সিয়াম থাকবো? তখন বলছে আচ্ছা শোনো শোনো, আমি সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও রাখবো। 9 তারিখ হবে ওদের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাসিমু আল্লাহে সিয়ামু আশুরা আন কাফিরা সালাতাল্লাতি কাবলাহু, কেউ যদি মুহররমের 9, 10 দুই দিন সিয়াম থাকে তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের সিয়াম সিয়ামু আরাফা আরাফা আতাসিমু আল্লাহে আন কাফিরা সালাতাল্লাতি কাবলাহু সালাতাল্লাতি বাদাহু, আরাফার দিনের সিয়াম, কেউ যদি আরাফার দিনের 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সালাসাতাইন মিন কুল্লি শাহরিন কা সিয়ামিদ দাহরি কুল্লিহি, আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতি মাসে 13, 14, 15 সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয়, প্রতি মাসে 13, 14 সিয়াম পালন করলে 13, 14, 15 তাই নাকি হবে। তিনি বলেন মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামে কাতারি, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের পরপরই 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। শোনেন জরুরি কথা, এই ছেলে তুমি কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? এদিকে রেডি হও, খুব ভালোভাবে প্রস্তুত হও। পাখি যেন মনে করে তুমি পাথর, একবারে এক খেলে চেয়ে থাকবা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রমজানের পরে শাওয়ালের কয়টা? 6টা। তাহলে নীতি হবে সারা বছরে
ওই যে আপনাদের মহিলা বৈঠকে সাতটি ঢেকরার মহিলা বৈঠকে বলছে, বুবু বুবু বুঝেন চাপানের ভাষা, বুবু হাইজের কারণে তোমার যে রোজা ছুটে গেছে বুবু, সেগুলো তুমি আগে করে নাও, সামান্যটা পরে করো। কেন? ওটা যে ফরজ বুবু, ওটা যে ফরজ, ওটা আগে করতে হবে বুবুর। এটা নগদ মিথ্যা কথা। ওই মহিলার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে, সিয়াম ছুটে গেছে, ওইটা আল্লাহ করার অনুমতি দিয়েছেন মরা পর্যন্ত। 2 বছর 5 বছর পরে করে তাতে আসে যায় না। আয়েশা বাকি 10 মাস করতেন না, আবার শাবান মাসে গিয়ে করতেন, হাইজের যে কয়েকটা ছুটে গেছে। কাজেই ওই মহিলা বৈঠকের ওই মহিলার কথাই করে নগদ মিথ্যে। আর মহিলা কোনোদিন জনগণের সামনে বক্তব্য দিতে পারে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় যার স্বামী নাই, তার ভাত আর নাই, সেই এলো বক্তব্য দিতে পারে। এই জেলা ওই জেলা, এই বাড়ি ওই বাড়ি, কি করে মহিলা মানুষ বক্তব্য দিতে পারে? এটা অসম্ভব হতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন তার বাড়ি ছেড়ে কোথাও দিন প্রচার করতে যাননি। যদি মহিলাকে দিন প্রচার করতে হয় তাহলে তার বাড়িতে করতে হবে, আশেপাশের মহিলারা তার কাছে দিন শিখতে আসবে। ও কোন শরমে? ওর বাপ নাই, ওর স্বামী নেই, ওর বংশ বুনিয়াদ কেউ নেই, বেবংশ মহিলা, স্বামীহীন মহিলা, বাপহীন মহিলা, ও জেলায় জেলায় বক্তব্য দিয়ে বেড়ায়, ধর্ম দেখাচ্ছে বেড়া, শয়তানি করার জায়গা বেড়ায়। কিয়ামত পর্যন্ত সময় থাকলো কোনো মায়ের এটার প্রমাণ দিতে পারবে না। স্বামীবিহীন মহিলায় বক্তৃতা দিয়ে বেড়ায়, বাপবিহীন মহিলা দিয়ে বেড়ায়। ধর্ম কি কারো পৈতৃক সম্পত্তি নাকি? ধর্ম একজনের, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে বলেছেন সেভাবেই চলবে ধর্ম কিয়ামত পর্যন্ত। ধর্ম তিনি কাউকে ধার দিয়ে যাননি, ধর্ম তিনি কাউকে ঋণ কর্জ দিয়ে যাননি, কেউ পরিবর্তন করতে পারবে না কিয়ামত পর্যন্ত। হলে মানবে, না হলে না মানবে, তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মেয়ে মহিলা, ঋতুবতী মহিলা সওয়াল আসার সাথে সাথে ছটা করুন। ধারাবাহিক থাকা ভালো, একটা ছেড়ে একটা করতে হবে এ কথা ঠিক নয়, করলেই হলো এ কথাই ঠিক, তবে ধারাবাহিক করাই ভালো। সওয়াল মাসে 6টা হলেই চলে, তবে ধারাবাহিক ভালো। বলে দিন আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাকে যে মা হাইজের রোজা যেন এখানে নিয়ে আসবেন না। এইটা করার জন্য মরা পর্যন্ত সময় দিয়েছেন আল্লাহর নবী। কতদিন পর্যন্ত? মরা পর্যন্ত। যদি করতে না পারে কোনো সমস্যা নেই, ওর ইচ্ছা থাকলে হলো, মনের ইচ্ছে, মনের ইচ্ছা থাকলে হলো। 99টা লোকে 100টা লোককে হত্যা করেছে, জান্নাতে চলে গেল। ওর মনের ইচ্ছাটা ছিল যে ক্ষমা কোথায় আছে। ওর মনের ইচ্ছাটা কি ছিল? ক্ষমা কোথায় আছে। ক্ষমা তো নিতে পারেনি, ও তো আস্তাগফিরুল্লাহ বলতে পারেনি, কিন্তু তার মনের ইচ্ছাটা কি ছিল? ক্ষমার ছিল, যে ক্ষমা পাওয়া যাবে কিভাবে, তো হয়ে গেছে কাজ এমনিতে। আল্লাহর রহমতের অভাব আছে নাকি? মহিলার মনের ইচ্ছা আছে যে আমি সুযোগ হলেই করবো, চলে যাক 20 বছর, তাতে কি আছে, চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, মুহররমের সিয়াম, আশুরার সিয়াম, আরাফার সিয়াম, প্রতি মাসে 3 দিন সিয়াম, শাওয়ালের 6টা সিয়াম, এবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, আর তিনি বলতেন আনা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সায়েম। বৃহস্পতিবার সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট ওখানে পেশ করা হয়। আমার মন চায়, আমি ভালোবাসি, আমার মন চায়, আমি ভালোবাসি। আমার রিপোর্টটা যখন ওখানে পেশ করা হবে তখন ও দেখুক যে আমি সিয়াম আছি। আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এটা আমার মন চায়। এই কারণে আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আপনাদেরকে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সময় একদিন শেষ হবে, দেখতে দেখতে আজকে 50 বছর, দেখতে আজ 60 বছর সব, আর কবে দেখবেন নেই, দিন তো চলে যাবে। সিয়াম থাকতে অভ্যাসী হন, খুব ভালো জিনিস, শরীরও ঠিকঠাক, অত দৌড়াদৌড়ি করা লাগবে না। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, রিপোর্ট সপ্তাহে পেশ করা হয়।
উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী লামারাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরে কামা তাসুমু ফি শাবান। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না, ব্যাপারটা কি? জিজ্ঞাসা। এই ছেলে, এদিকে খেয়াল করো, ভালো করে বুঝো। আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, অন্য মাসে তো দেখি না, এটার কারণ কি? জিজ্ঞাসা কি আপনি এখন বলতে পারবেন? জিজ্ঞাসাটা কি বলতে পারবেন না? আপনি এখন আমাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব, শাবান মাসে অত সিয়াম থাকতে হয় কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর শুনে আল্লাহ রাসূল বলছেন, যাকা শাহরুন বাইনা রজব ও রমাদান। আরে এটি একটি মাস রজব ও রমজানের মাঝে। আরে এটি একটি মাস রজব ও রমজানের মাঝে। আরে এটি একটি মাস রজব ও রমজানের মাঝে এক ধরুন না সানো, মানুষ তাতে থেকে গাফেল থাকে, মানুষ তাতে থেকে বেখিয়াল থাকে, মানুষ তাতে থেকে বেখিয়াল থাকে। তুরফাউ আমুন নাসিল রাব্বিল আলামিন। এই মাসে মানুষের রিপোর্ট আল্লাহর কাছে বাৎসরিক পেশ করা হয়। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমি ভালোবাসি আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে বাৎসরিক পেশ করা হবে, আল্লাহ তখন আমাকে দেখুক যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট ধরার জন্য তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু শাবানা কুল্লাহু, তিনি পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরানি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাজান। আল্লাহ না, শুধুমাত্র শাবান এবং রমাজান পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন, শেষের দিকে 2 দিন বাদ দিতেন। বলেন তো সেটা কেন? রিপোর্ট ধরার জন্য। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা, নওগাঁ জেলা সাতনি ঢেকার লোকেরা জেনে নিল সেদিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ থেকে গায়েব দিয়ে দিনে রোজা থাকে। একবারে নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। সারা পৃথিবীর মানুষ যদি 15 শাবান সিয়াম থাকে, সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি সিয়াম থাকতেন। তিনি বলতেন, তোমরা 15 শাবান পর্যন্ত সিয়াম থাকো। তিনি প্রায় 25, 26, 27 পর্যন্ত সিয়াম থাকতেন। আল্লাহর নবীর রিপোর্ট ধরার জন্য পুরো শাবান সিয়াম থাকতেন 25, 26, 27 পর্যন্ত। আর হুজুর ধর্মকে পাগল পেয়েছে, জাতির সাথে জাতিকে ফাঁকি দিয়ে ধর্মের সাথে অন্যায় আচরণ করে দেখাচ্ছে। 15 শাবান সিয়াম পালন করো। 15 শাবান সিয়াম পালন করার পরে 200 জাল হাদিস আছে। 15 শাবান সিয়াম পালন করার ব্যাপারে 200 জাল হাদিস আছে। সাবধান থাকুন। 15 শাবানের যত হাদিস পেশ করা হবে সবই মানুষের বানানো। 15 শাবানে কোনো কিছু নেই। কেউ যদি অন্যান্য মাসে 13, 14, 15 শাবান সিয়াম থাকে, অন্যান্য মাসে যদি 13, 14, 15 সিয়াম থাকে, তাহলে শাবানে 13, 14, 15 সিয়াম থাকবে। আর যদি রিপোর্ট ধর্ম মনে করে, তাহলে পহিলা শাবান থেকে একটানা 15 দিন থাকবে। আমরা চেষ্টা করি, আল্লাহ যতদূর করে। আপনাদেরকে আমি দিনী ভাই হিসাবে, আপনাদেরকে আমি দিনী বোন হিসাবে অনুরোধ জানাচ্ছি, পহিলা শাবান থেকে নিয়ে একটানা 15 দিন সিয়াম থাকার চেষ্টা করুন, রিপোর্ট ধরার আশায়। সাপ্তাহিক রিপোর্ট কোন কোন দিনে হয়? বৃহস্পতিবার, সোমবার। আল্লাহ নবী রিপোর্টের কারণে এই 2 দিন সিয়াম ভালোবাসতেন। তার মানে উনি রিপোর্টটা কিভাবে দেখাতে চাইতেন? সিয়াম অবস্থা। আর শাবান মাসে বেশি বেশি থাকতেন পুরো বছরের রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। মানে সিয়াম অবস্থায় দেখালে তো খুশি হয়ে গেছে। ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত কি? সিয়াম, যার প্রতিদান নিজে। তো রিপোর্টের সময় তো দেখছেন যে সিয়াম, তখন কার কিছু বলা আছে? যাও জান্নাতে যাও,
শুধুই জানেন না, সুযোগ ছাড়িয়েন না। আল্লাহর নবী মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে জাতির উপকারার্থে এটা দিয়ে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার পক্ষ থেকে জরুরি অনুরোধ, সম্মানিত দিনী ভাই বোন, আমার পক্ষ থেকে জরুরি অনুরোধ, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। 1, 2, হালাল রুজি চেষ্টা করুন। হালাল রুজি কম হোক, অল্প হলে। 3, 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়তে চেষ্টা করুন, অল্প হলেও। কিছুই যদি না পারা যায় সূরা ইখলাস মনে থাকবে না মনে। দোকানপাটে বসে যেখানে সেখানে বসে মানুষের বদনাম গীবত বন্ধ করুন। সে দোস্ত হোক আর দুশ্মন হোক, যে হোক না, দোস্ত আর দুশ্মন দিয়ে পৃথিবী জড়া, ভালো মন্দ দিয়ে পৃথিবী জড়া। পৃথিবী তো আর ফেরেশতা দিয়ে চলে না, মানুষ দিয়ে চলছে। কাজেই ভালো মন্দ মানুষের বলবে, আপনি মানুষের গীবত করিয়েন না, মুখ বন্ধ রাখেন, জান্নাত হবে। অযথা মানুষের বদনাম করিয়েন না, মানুষের বিরোধিতা করতে যায় না। যে আপনারা এক সাহেব আসছে, স্কুল মাঠে হতে দেওয়া হবে না, মসজিদে হতে দেওয়া হবে না, আমার বক্তব্য বন্ধ করে কি করবেন? এই ছেলে, এই শোনো, এই ছেলে, তোমাকে বলছি বেটা, এই যে যেটুকু সময় আমি বক্তব্য দিলাম সিয়াম সম্পর্কে, অতীতে 100 বছর চ্যালেঞ্জ করলাম, দেখি কে বক্তব্য দিয়েছে এইভাবে। এই বেটা, তোমাকে শরম দেওয়ার জন্য বলছি। অতীতের 100 বছর সময় থাকলো, আর তোমার মরা পর্যন্ত সময় থাকলো। আমি যেটুকু বলে ফেললাম, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, যেটুকু আমি সিয়াম সম্পর্কে বলেছি, আমি একটা কোনো অতিরঞ্জিত কথা বলি। তুমি ডেট থেকে টান দাও, আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য হচ্ছে 250, 300, কোনো জায়গাতে আমি 19-20 বলার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মানুষের পিছনে পড়িয়েন না, দরকার নেই। মানুষ যে যা করছে সে তার ফল ভোগ করবে, মানুষের পিছনে পড়িয়েন না, ক্ষমতা দেখাতে যায় না। আর আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আমার একটা দাবি আছে, দাবিটা হলো এই, সারা পৃথিবীর মুসলিম নারী, পুরুষ, নারী, ভাই বোন সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই একটু দোয়া করবেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করবেন। কি, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান গড়েছেন এটা তুমি কবুল করো, এইটুকু আমার খালি এইটুকু দাবি। মানে কবুল হয়ে গেলে আর টেনশন নেই, আর যদি কবুল না হয় সারা দুনিয়ার লোক যদি চেষ্টা করি হবে না, নড়ে চেষ্টা করে কিছু করে হবে না। 2 প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই দেশের মাটিতে এত বড় প্রতিষ্ঠান আহলে হাদিসের কারণে সারা বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্টে নেই। আর এত বড় বিশাল এরিয়া নিয়ে প্রতিষ্ঠান এদেশে কারণে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 18 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে। আর আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে ঢালাই হয়ে গেছে, ছেলেরা একটু ভিতরে সালাত আদায় করতে পারে, যার একতলাতে মুসাল্লি ধরবে 3000। 90% জমির উপরে মসজিদ। এত বড় মসজিদ আহলে হাদিসের এদেশে নেই। তা আমি দোয়া করতে আপনাকে বলছি যে যেন আল্লাহ এটা কবুল করে না, আমার জন্য একটু দোয়া করবেন, আমার কোনো ভুলের কারণে যেন এটা উলট পালট না হয়। আর আমি আল্লাহকে বলছি, আমি তো আর নিজে ডাঙ্গিপাড়া যাইনি, মানুষ আমাকে নিয়ে গেছে, তুমি নিয়ে গেছো। আমি 18 বছর ওখানে ছিলাম, 18 বছর পরে ডাঙ্গিপাড়া গেছি। এই 18 বছর আমি কোনোদিন ডাঙ্গিপাড়া যাইনি। তার মানে আমি ওখানে যাইনি, আল্লাহ নিয়ে গেছেন, মানুষে নিয়ে গেছে। এটাই আমার আশা যে আমি কাজে সফল হব। আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ নিজে যাইনি, মানুষ জোর করে নিয়ে গেছে। আর আমার একটা সাহস, আমি মানুষের পয়সার ক্ষতি করি না। প্রতি মাসে বেতন লাগে 12,15,000।
1 মাসের বেতন দিয়ে একটা বিল্ডিং তৈরি হবে। আপনি যদি আমাকে বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি আপনার টাকা দিয়ে 1 মাস বেতন দেন, তো আমি যদি মরা পর্যন্ত কাজ করিতে 1 মাসের বেতন হবে না। তো কে দেয়? দাঁড়িয়ে নগার লোক দেয়, চাঁদনি ঢেকরার লোক দেয়। আব্দুর রাজ্জাক সাহেব আমি তো কোনোদিন দিনই, আপনার প্রতিষ্ঠান দেখতেই যায় না, দেওয়া তো বহুদূর। আচ্ছা আপনি না দেন, দেশের মানুষই দিচ্ছে, কোনো বাহিরের টাকা নেই, সব দেশের মানুষ। আমার অনুমান হয় প্রত্যেক দিন বিকেলে 20,000 থেকে 50,000 টাকা লেবার মিস্ত্রি বিল আসে প্রতিদিন। বিশাল প্রতিষ্ঠান, শুধু আপনাকে দোয়া করার জন্য দাবি জানাচ্ছে। দোয়া খালি এইটুকু যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান করছে এটা তুমি কবুল করো। আমার মনে বড় সাপ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে ছেলেদেরকে উচ্চ শিক্ষিত করে অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়াই ইনশাল্লাহ লড়বো। মুখে লড়ে যাচ্ছি, কলমে লড়ে যাচ্ছি। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কলম হচ্ছে মাসিক আল ইহতেশাম পত্রিকা। 14 জন আলেম কাজ করে এই পত্রিকার পিছনে, 10 জন মুফতি আছে মাসিক আল ইহতেশাম পত্রিকায়, যার মূল্য 20 টাকা। যার জন্য পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে আমার দাবি, আপনি বেশি সময় দিতে না পারলেও 20 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে পড়বেন, এটা আমার অনুরোধ। তাহলে এটা সুন্দরভাবে চলবে। এছাড়া আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য দোয়া করবেন। আর আব্দুল্লাহর বইটি মিন্নাতুল বারি দেখবেন, বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা, অনেক আলোচনার এটা হলো 1 নম্বর তথ্যবহুল আলোচনা। মিন্নাতুল বারি দিয়ে বুঝতে পারবেন বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা। বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আব্দুল্লাহ যার করে যে ছেলে কথা বলছিল, এদের জন্য আমি আপনাদের কাছে দোয়া দরখাস্ত রাখি। সবাই নিয়ে যাবেন মিন্নাতুল বারি। ওরা একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য। এদেশের লোক কোরআন মানবে, হাদিস মানবে না। বক্তাও আছে অনেক যারা কোরআন মানবে, হাদিস মানবে না। কেবল লাভবান, কেবল ক্ষতিগ্রস্ত। আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন নির্যাতন, কিতাব প্রতিকার, সব বইগুলি আছে, বের হওয়ার সময়তে পাবেন। সকল দিনই ভাই বোনকে নফল সিয়াম পালনের অনুরোধ করে বইগুলি সংগ্রহ করার অনুরোধ করে, বিশেষভাবে মিন্নাতুল বারি অন্যান্য বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। কিছু প্রশ্ন আছে ভাই? এই রমজান মাসের রোজা রাখে এই বিষয়ে একটু আপনি বলেন। জাযাকাল্লাহ খায়ের। খুব গুরুত্বপূর্ণ কথা। রজব মাসে রোজা থাকলে কাবিরা গুনাহ হবে, মহাপাপ তওবা ছাড়া ক্ষমা হবে না। রজব মাসে রোজা থাকলে বেদাত হবে, কাবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হবে না। রজব মাসের রোজা থাকলে কাবিরা গুনাহ হবে। 27 রজব রোজা থাকবে কে? 13, 14, 15 রজব, যেটা অন্য মাসে হয়। ভুল করবেন না কোনো সময়। সব মাসই আছে 13, 14, 15, রজবও আছে 13, 14। 10 মিনিট সময় আছে প্রশ্ন করার, আপনারা বুঝতে পারেন। 10 মিনিট সময় পাবেন, কারো কোনো জরুরি প্রশ্ন থাকলে দিতে পারবেন। লিখে দিতে পারেন, দাঁড়িয়েও দিতে পারেন। মুসা আলাইহিস সালাম কোন নদী পার হয়েছিলেন? ওই ফেরাউনের কুলজুম সাগর। ফেরাউন যখন ডুবে গেল, মুসা যখন পার হয়ে গেলেন, সেটা কুলজুম সাগর। আমি নিজে সাগরের পাশে দাঁড়িয়ে, যেখানে ও ডুবে যায় সেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়েছি 2-3 মিনিট। এই তো সেদিন আব্দুর রহিমকে মিশর রাখতে গিয়ে কুলজুম সাগর। ভুলভাবে হয়ে আছে নীল নদ। মৃত ব্যক্তিকে দাফন করার সময় মিনা খালাকনাকুম বলা বিদআত, বলা যাবে না। বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। যাওয়ার সময় সবাই বইগুলো নিয়ে যাবেন, আপনাদের জন্য নিয়ে আসা হয়। পয়সা যেন আপনার সামনে না আসে যে খরচ হয়ে যাবে টাকা। সম্মিলিতভাবে মোনাজাত করা বিদআত। একাই মোনাজাত করেন, যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। 42টা 36টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার বুখারী মুসলিমে। 16টা স্থান দেওয়া আছে।
হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, গুনাহ হবে। পুরাতন মসজিদ স্থানান্তর করে নতুন মসজিদ তৈরি করা যাবে? জি হ্যাঁ, 100 বার যাবে। পুরাতন মসজিদ বিক্রি করে দেন ওই জায়গা, যে কিনে নিবে সে বাড়িঘর বানাবে, টয়লেট পেশাবখানা বানাবে, কোনো সমস্যা। তবে যিনি দান করেছেন তিনি কিনতে পাবেন না। হ্যাঁ, যিনি দান করেছেন তিনি এওয়াজ করতে পাবেন, পরিবর্তন। বুঝাতে পারিনি, উনি এই জায়গাটা নিয়ে নেবেন আর আরেক জায়গাতে জমি দিয়ে দিবেন, তখন আপনি ওটা কিনে নেন। দাতা কোনোদিন কিনতে পাবেন না, এওয়াজ পরিবর্তন করতে পারবেন। বুঝতে পারেন না? জি। আর কোনো সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম, সারা বিশ্বে তো সোমবার এবং বৃহস্পতিবার একই দিন চলতেছে, কিন্তু তারিখ, আরবি তারিখ সারা বিশ্বে এক চলতেছে না। আমাদের তো সিয়াম পালন করতে হবে তারিখের সাথে সম্পর্ক রেখে, তাহলে এই ব্যাপারে আমাদের পৃথিবীতে যারা যখন যেখানে আছে তাদের সোমবার বৃহস্পতিবার, আমার আপনার যারা একদিনে করতে চেয়েছে তাদের বুদ্ধির অভাব, বিদ্যার অভাব। সারা পৃথিবীতে 18-20 ঘন্টা, 22 ঘন্টা, 40 ঘন্টা কম বেশি আছে। যারা সত্যিকারের সাথে সেম থাকতে চাচ্ছে, তার আগে যারা থাকতে তাদের মাথা খারাপ। পৃথিবীতে যাদের যেটা সোমবার বৃহস্পতিবার তারা সেদিন সিয়াম থাকবে। সমাজে প্রচলিত আছে জর্দা খাওয়া মাকরু, এই কথাটা প্রচলিত আছে, এই বিষয়ে কি বলেন? জর্দা হারাম, হারাম খাদ্য। দলিল হলো এই যে আল্লাহ নবী বলেছেন যেটা বেশি খাইলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো যারা জর্দা খায় তাকে এখন 250 জর্দা খাইয়ে দেন তো কি হয়? হ্যাঁ, যেটা থাক, কথা শেষে নেই। আর মাকরু মানে খারাপ, তো খারাপ মানুষ খায়, ওটা এটা কৌশল, আরবি শব্দ দিয়ে হারামকে হালাল করছে। খবরদার, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট হারাম। পিলারের ভিতরে সলাৎ হবে না, কোনো দিনও নয়। এই পিলারের সোজা কোনো কাতার হবে না, পিছনে হবে, আগে হবে। আমি বলতে চাচ্ছি হুজুর, আপনার মা আপনাকে বলছে যে জোরে কও। বসা হবে না, তারিখ করানো হবে না, তারপরে কেন? না, ওটা কেন? হাদিস না। এরা কি ও, ব্যাপার? আমার মা নিজেও জানে না। আমার মনে হয় ওতে এনার্জির ক্ষতি আছে নাকি, বা কোনো বাড়িতে গেলে সম্পর্ক দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমার মা নিজেই জানে কিনা, অসাধারণ মূর্খ মানুষ। তা আমি পালন করার চেষ্টা করতাম, গুনাহ তো আর হয় না। আচ্ছা হুজুর, সংশ্লিষ্ট বিষয়ে আমি একটা কথা বলবো। একদিন মদ পান করলে 40 দিন আল্লাহ ইবাদত কবুল করেন না, তাহলে এই জাতীয় বিড়ি, সিগারেট বা জর্দা খেলে কি একই অবস্থা হবে? একই অবস্থা। একই অবস্থা। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, মদ, এ থেকে ফিরে আসার কোনো পথ নেই। ফরজ গোসলে মাথার চুল ভিজাতে হবে। মাহবুবের চাচা। আচ্ছা, সময় আল্লাহ ওই কথাটা বুঝেছি। ফরজ গোসলে মাথার চুলের উপর দিক ভিজানোর প্রয়োজন নেই, গোড়া ভিজাতে হবে। আজকের মতো কথা শেষ করি, শুকরিয়া। আবু দাউদের একটা হাদিস আছে যে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, এবং শায়েখ আলবানী এটাকে হাসান বলছে। এই আবু হাদিস দাউদের কেরাত, আবু দাউদের নয়, বাইহাকিতে। বাইহাকি মুসান্নাফে ইবনে আবু শাইবা। সাহি বলল একাধিক বুখারী মুসলিমের হাদিস যে ইমামের পিছনে পড়তে হবে, কাজে এগুলো হচ্ছে বেশি বিশুদ্ধ, এগুলোর প্রতি আমল করতে হবে। জি না, করবে না, পূর্ণ পড়বে, যায় আর চলে আসে। শুকরিয়া। সকল দিনই ভাই বোনকে বিবরণের প্রতি আমল করার অনুরোধ রেখে, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের কথা এখানে শেষ করলাম। মসজিদের বাইরে হাতের ডানে আছে, মসজিদের বাইরে হাতের যারা ডানে। বইগুলো নিতে চান বাইরে আছে। জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। হাতে আংটি পড়তে পারে, স্বর্ণের পড়তে পাবে না, আর অষ্টাধাতুর পড়তে পাবে না, লোহার পড়তে পারে।
তামার পড়তে পারবে, অষ্টাধাতুর আংটি পড়তে পারবে না। জি শুক্রিয়া, আসসালামু আলাইকুম।